আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, মায়ার নবী, দয়ার নবী, সাফায়াতকারী, হাউজে কাউসারে পানি পিলানেওয়ালা রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত বিবাস, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিবাস, আজকে আমাদের বিষয় হচ্ছে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার মাসলা এবং যে কারণে রোজা ভঙ্গ হয়। সম্মানিত বিবাস, অবশ্যই আদমের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি কমেন্ট করে দিবেন যেন ভবিষ্যতে দুই একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত বিবাস, ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই ভালো জিনিস বেশি বেশি শেয়ার করবেন। তাই আসুন আজকে আমরা মূল পর্বে চলে যাই। রমজানের চাঁদ দেখার মাসালা। হানাফি মাযহাবের প্রকাশ্যে মত হচ্ছে, যখন কোনো দেশে এবং কোনো অঞ্চলের উদয় স্থলের নতুন চাঁদ প্রমাণিত হবে তখন সকল মানুষের জন্য সওমের বিধান আবশ্যক হবে। আর এর উপরেই ফাতোয়া এর উপরেই অধিকাংশ মাশায়েখ মত দিয়েছেন। আল ফিরহুল হানাফি আল মুয়াসসার। পশ্চিম দেশে চাঁদ দেখার সংবাদ বা সাক্ষ্যে যদি শরীয়ত সম্মত পন্থায় সাব্যস্ত হয় যথারীতি পূর্বদেশীয় লোকের নিকট পৌঁছে, তাহলে তাদের প্রতি রোজা রাখা ফরজ হইবে। আলমগিরি তরিকুল ইসলাম। সম্মানিত বিওয়াস, আমি আদম গুনাহগার, ছোটকালে অনেক শুনেছি চাঁদ দেখে রোজা রাখবো, তাই আমরা তাই করব। তবে বিভিন্ন ওলামা মাশায়েখগণের মতামত অনুসারে আমরা চলবো ইনশাআল্লাহ। সম্মানিত বিওয়াস, আজকে আমরা আরেকটি বিষয় জানব, যে কারণে সম বা রোজা ভঙ্গ হয়। এত কষ্ট করে রোজা রাখলাম, আমাদের একটি ভুলের কারণে রোজা ভেঙে যায় অথবা ভঙ্গ হয়ে যায়। আসুন আমরা নিয়ম জানি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম ভঙ্গের কারণসমূহ দুই প্রকার। এক, যে সব কারণে কাজা ও কাফারা উভয় ওয়াজিব হয়। দুই, যে সব কারণে শুধুমাত্র কাজা ওয়াজিব হয়। যে কারণে সমের কাজা ও কাফারা উভয় ওয়াজিব হয়, সম রেখে স্বাভাবিক অবস্থায় ইচ্ছাকৃতভাবে খাদ্য বা ঔষধ জাতীয় কোনো কিছু পানাহার করলে কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হবে। সুনানুন দারে কুতনি, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 191। আল বাহরুল রায়েক, দ্বিতীয় খণ্ড, হাদিস নং 276। বিড়ি সিগারেট হুক্কা পান করলেও সম ভেঙে যাবে এবং কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হবে। রদ্দুল মুহতাব, তৃতীয় খণ্ড, হাদিস নং 385। রমজানের সম রেখে স্ত্রী সহবাস করলে বীর্যপাত না হলেও স্বামী স্ত্রী উভয়ের উপর কাজা ও কাফারা উভয়টি ওয়াজিব হবে। বুখারী শরীফ 6709। কোনো পুরুষ কারো সাথে বায়ুপথে সহবাস করলেও কাজা ও কাফারা উভয় ওয়াজিব হবে। আল ফিরহুল হানাফি আল মুয়াসসার। পূর্ব সুবহে সাদিক হয়ে গেছে জানা সত্ত্বেও আজান শোনা যায়নি বা এখনো ভালোভাবে আলো ছড়ায়নি, এ ধরনের ভিত্তিহীন অজুহাতে খানাপিনা করলে বা স্ত্রী সহবাসী লিপ্ত হলে কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হবে। সূরা বাকারা আয়াত 187। মাআরিফুল কোরআন খণ্ড 1, মাসালা নং 454-455। শুভে সাদিক হওয়ার দৃঢ় বিশ্বাস সত্ত্বেও কেউ সাহারি খেয়ে নিলে
অথবা সূর্য অন্ত যায়নি ও দুর্বিশ্বাস সত্ত্বেও কেউ ইফতার করে ফেললে তার উপর কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। ভুলে খাওয়া বা পান করার পর সওম ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করার দ্বারাও কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। ফতোয়া স্বামী ৩য় খণ্ড হাদিস নং ৩৭৫। বৃষ্টির পানি অথবা বরফ অথবা শিশির মুখে প্রবেশ করার পর তা গিলে ফেললে কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। আল ফিকহুল হানাফি আল মুইসার। প্রিয়জনের মুখের থুতু খেলে সওম ভেঙে যাবে এবং কাজা ও কাফফারা উভয় আবশ্যক হবে, কেননা তাতে খাদ্যর স্বাদ অনুভূত হয়ে থাকে। আলমগীরি। কোনো ব্যক্তি তার স্ত্রী বা বন্ধুর মুখের লালা গিলে ফেললে সওম ভেঙে যাবে এবং কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। আল ফিকহুল হানাফি আল মুয়াস্সার। যেসব গাছের পাতা সাধারণত বক্ষণ করা হয় তা বক্ষণ করলে কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। শাক সবজির হুকুম ও অনুরূপ। আলমগীরি। অল্প লবণ খেলে কাজা এবং কাফফারা ওয়াজিব হবে। ফিকহুল হানাফি আল মুয়াস্সার। সওম অবস্থায় সিঙ্গা লাগানোর পর সওম ভঙ্গ হয়ে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে আহার করলে কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। আল ফিকহুল হানাফি আল মুয়াস্সার। মিসওয়াক করার পর সওম ভঙ্গ হয়ে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কাজা ও কাফফারা ওয়াজিব হবে। ফতোয়া ও মাসাইল ইসলামিক ফাউন্ডেশন। গীবত করার কারণে সওম ভঙ্গ হয়ে গেছে মনে করে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। আল ফিকুল হানাফি আল মুয়াস্সার। কোনো ঘুমন্ত মহিলার সাথে সহবাস করা হলে পুরুষের উপর কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। ফতোয়া স্বামী। ভুলে স্ত্রী সহবাসের পর রোজা ভেঙে গেছে মনে করে আবার স্ত্রীর সঙ্গে সহবাস করলে সম্পর্ক করলে কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হবে। ফতোয়া স্বামী ৩য় খণ্ড হাদিস নং ৩৭৫। মিস্ত্রির শিরা চুষতে যদি তার শিরা গলায় ভিতরে যায় তাতে কাজা ও কাফফারা উভয় ওয়াজিব হবে। ফতোয়া আলমগীরি। কাজা ও কাফফারা সংক্রান্ত হাদিস শরীফ। একটি দীর্ঘ হাদিসে আছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট এসে বললেন, আমি সওম অবস্থায় স্ত্রী সহবাস করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কাফফারার আদায়ের নির্দেশ দিয়েছেন। বুখারী ৬৭০৯, তিরমিজি ৭২৪, মুসনাফু আব্দুর রাজ্জাক ৭৪৫৭, আহমদ ২য় খণ্ড হাদিস নং ২৪১। মুহাম্মদ ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে যে স্ত্রী সহবাসে লিপ্ত হয়েছিল কাফফারা আদায়ের সাথে কাজা আদায়েরও আদেশ করেছিলেন। মুসনাফু আব্দুর রাজ্জাক হাদিস নং ৭৪৬১। আল বাহারুল রায়েক ২য় খণ্ড ২৭৬। এক ব্যক্তি রমজানের সওম রেখে ইচ্ছাকৃতভাবে পানাহার করল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করলেন যেন একটি দাস আজাদ করে বা ২টি মাস সওম রাখে বা ৬০ জন মিসকিনকে খানা খাওয়ায়। দারু কুতনি ২য় খণ্ড হাদিস নং ১৯১। যেসব কারণে সওম ভেঙে যায় এবং শুধু কাজা করতে হয়। সম্মানিত ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। সকলের কাছে দোয়া চাই মহান আল্লাহ তাআলা যেন আমাকে পবিত্র রমজানের সবগুলো রোজা সঠিকভাবে রাখার তৌফিক দেন এবং সবগুলো নামাজ জামাতে সহিত পড়ার তৌফিক দেন, সবগুলো তারাবি জামাতে পড়ার তৌফিক দেন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।